জরুরিকালীন ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন কিন্তু শেষ হতে চলেছে অফিসিয়ালি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত যদি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে তাহলে কিন্তু তিনি ট্যারিফ কমানো বা এই পেনাল্টি চাপানোর পুরো প্রসেসটাকে উইথড্র করতে পারেন। না হলে 27 আগস্ট থেকে ভারতকে কিন্তু 50% ট্যারিফ দিতে হবে যদি ভারত আমেরিকার মার্কেটের অ্যাক্সেস চায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত করবেটা কি? ভারত কি ডোনাল্ড ট্রাম্পের পায়ে মাথা নত করবে, নাকি ভারত যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে চলেছে সেগুলোর দিকেই জোর দেবে? সেই নিয়ে সম্ভবত একটি মিটিং যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে ডেকেছেন। একাধিক ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন, কূটনীতিবিদরা থাকবেন, হায়ার অফিসিয়ালরা থাকবেন এবং পরিষ্কারভাবে বোঝা যায় সাম্প্রতিক সময়ে সব থেকে হাই ভোল্টেজ মিটিং হতে চলেছে কালকে। সবকিছুই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য ভূমিকায় থাকবেন এবং আশেপাশে বিদেশমন্ত্রী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ক্যাবিনেট মিনিস্ট্রির একাধিক ব্যক্তিরা থাকবেন এবং ডিপ্লোম্যাটরা থাকবেন এবং হায়ার অফিসিয়ালরা থাকবেন। সব মিলিয়ে ভারতের ভবিষ্যৎ সম্ভাবনা ঠিক কোন দিকে যেতে চলেছে সে বিষয়ে কিন্তু এই মিটিং হতে চলেছে এবং বোঝা যায় কালকেই এই মিটিংয়ের পর ভারত আমেরিকার সঙ্গে কেমন ধরনের সম্পর্ক মেনটেন করবে তা কিন্তু অফিসিয়ালি কিছুটা ঠিক হয়ে যেতে পারে। যে খবর আমাদের সামনে উঠে আসছে সেখানে ভারতের পদক্ষেপ কি হতে পারে তার আভাস কিন্তু আমরা কিছু একটা পেতে চলেছি। দেখুন, ভারত অলরেডি প্ল্যান এ এবং প্ল্যান বি দুটোই কিন্তু ইমপ্লিমেন্ট করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর ভারতবর্ষ কিন্তু কোনো অবস্থাতেই পিছনে সরে আসেনি, উল্টে ভারতবর্ষ অনেক বেশি অ্যাগ্রেসিভ মুভ করেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার 1 ঘন্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছিল। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল ট্রাম্পের এই ধরনের নীতি আসলে দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়, কারণ রাশিয়া থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দুপক্ষই মেনটেন করছে। ফলে শুধু সফট টার্গেট হিসাবে ভারতকে টার্গেট করা আমেরিকার দ্বিচারিতা। প্রথম দিনই বোঝা গেছিল ভারত কি করতে চলেছে। পরবর্তীকালে আমরা দেখলাম ভারতবর্ষের বিদেশমন্ত্রী চলে গেলেন রাশিয়ায় এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো একই সঙ্গে ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও কিন্তু রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে একটি মিটিং করলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা চেয়েছিলেন তা কিন্তু আপাতত ভারত করেনি, উল্টে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিন্তু বৃদ্ধি করেছে। একাধিক ট্রেড ওরিয়েন্টেড ডিলও কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার হয়েছে। এর পরবর্তীকালে কালকে মিটিংয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে তা হলো রুপে এবং ডলারকে নিয়ে। অর্থাৎ ভারতের যে রুপি, সেই রুপি ওরিয়েন্টেড স্ট্যান্ড কি হবে? ভারত কি অফিসিয়ালি ব্রিক্স কারেন্সিকে সাপোর্ট করবে? কারণ মাথায় রাখবেন, পুতিন কিন্তু ব্রিক্স কারেন্সি চেয়েছিলেন। ভারত কিন্তু বলেছিল, পরিষ্কার বলেছিল যে আমরা আপাতত ব্রিক্স কারেন্সি নিয়ে ভাবছি না। অর্থাৎ ভারত কিন্তু সে সময় আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে চায়না, রাশিয়া ভারতের অন্যতম জোট সঙ্গী, সেখানে ব্রিক্স কারেন্সিকে যদি অফিসিয়ালি সাপোর্ট ভারতের পক্ষ থেকে করা হয় তাহলে কিন্তু রীতিমতো ধামাকা হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝতে শুরু করেছেন ডলারকে ডিডলারাইজেশন করার প্রসেস ইতিমধ্যেই রাশিয়া, চায়না করতে শুরু করেছে। ভারত যদি এই জোটে জোটসঙ্গী হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের করার আর কিছু থাকবে না। এবং রুপেকে নিয়ে বা রুপিকে নিয়ে ভারতবর্ষের সিদ্ধান্ত কিন্তু কালকে কিছু না কিছু হবে, এ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি আপনারা যদি দেখেন ভারতবর্ষের একাধিক হাই স্টেক মিলিটারি প্রজেক্ট, সেই প্রজেক্ট ওরিয়েন্টেড পলিসিতেও কিন্তু চেঞ্জ এসছে। ভারত একাধিক ডোনাল্ড ট্রাম্পের বন্ধু রাষ্ট্রকে চুজ করেছে এই সকল মিলিটারি ডিলগুলোকে করার জন্য। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে দেখানো তুমি আন্তর্জাতিক স্তরে আসলে একা, আমরা তোমার বন্ধুর সঙ্গে ডিল করছি, তুমি চেষ্টা করেও আটকাতে পারছো না। ভারত প্রজেক্ট 75I নিয়েছে এবং তার আন্ডারে কালভেরি ক্লাস ফর ইন্ডিয়ান নেভি তৈরি হচ্ছে, যার জার্মানির সঙ্গে ভারত চুক্তিবদ্ধ হয়েছে 70,000 কোটি টাকায়। পাশাপাশি ভারতবর্ষ আমকা ইঞ্জিন, ভারতের যে 5th জেনারেশন ফাইটার জেট তৈরি হয়েছে
সেখানে যে ইঞ্জিন লাগবে সেই 120 KN ইঞ্জিন তা কিন্তু ভারত ফ্রান্স থেকে নেবে, অর্থাৎ জার্মানি ও ফ্রান্স। বোঝার চেষ্টা করুন, জার্মানির প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তারা কিন্তু ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছেন দুদিন আগে। সেই মিটিং এর পর তারা ভারতের সঙ্গে এই ধরনের মিলিটারি ডিল করছেন। অর্থাৎ মানেটা কি দাঁড়ালো, যে ডোনাল্ড ট্রাম্পের পলিসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এই সকল প্রভাবশালী দেশের পলিসির কোনো সম্পর্ক নেই, কোনো বিষয়টা হলো কোনো মিল নেই, তারা সমর্থন করছে না ট্রাম্পের এই পলিসিকে, এটা তো পরিষ্কার। ফলে ভারত কালকে এই বৈঠকে ঠিক করতে পারে যে ভারত ইউরোপীয় ইউনিয়নের এই সকল দেশগুলোর সঙ্গে অ্যাগ্রেসিভলি মিলিটারি ডিল করবে। ডোনাল্ড ট্রাম্প কিছু ভাবুক না ভাবুক, ভারত আখেরে এই বিষয়গুলো নিয়ে পাত্তাই দেবে না। এবং কালকে আপনারা জানেন ইসরায়েলের সঙ্গে র্যাম্পেজ মিসাইল নিয়ে ভারত মানে অলরেডি ঐতিহাসিক চুক্তি করে ফেলেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সহযোগী যে দেশ ইসরায়েল, ফ্রান্স, জার্মানি, জাপান, এই সকল দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভারত বাড়াবে, এটাই হবে ভারতের ভবিষ্যতের ডিপ্লোম্যাটিক পলিসি। তা কিন্তু কিছুটা বোঝা গেছে কালকে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ মিটিং এর পর, হয়তো এই প্ল্যানটাতেই অনুমোদন পেতে চলেছে। পাশাপাশি কালকে ভারত অলরেডি এক্সপোর্ট মিশন ঘোষণা করেছে, যেখানে 25,000 কোটি টাকার এমার্জেন্সি ফান্ড ভারত অ্যালোকেট করবে এবং ভারতবর্ষের যারা এক্সপোর্টার আছে তাদেরকে অল্টারনেটিভ বায়ার খুঁজতে সাহায্য করবে ভারত সরকার। তার মানে ভারতের কাছে অপশনটা কি ছিল, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করা। কিন্তু ভারত কি করলো, অল্টারনেটিভ বায়ার খুঁজতে শুরু করলো এবং 25,000 কোটি টাকার সাপোর্টিং একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করা হলো ভারতের ব্যবসায়ীদের জন্য। কালকে কিন্তু প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ মিটিং এ এই পুরো বিষয়টার অফিসিয়াল অনুমোদন কিন্তু পেতে চলেছে, তা কিন্তু একাধিক সংবাদপত্র প্রকাশ করেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য ভারত এই প্রথমবার একটি হায়ারিং মানে একটি কোম্পানিকে হায়ারিং করলো। এর আগে হায়ারিং করেছিল, প্রথমবার নয়, পরিবর্তন করা হলো কোম্পানিটি। এখন নতুন যে কোম্পানির সঙ্গে ভারতবর্ষ কাজ করবে তার নাম মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স লিমিটেড। এই পার্টিকুলার কোম্পানিটি ডোনাল্ড ট্রাম্প লবির সঙ্গে লিয়াজও করার চেষ্টা করবে, মানে থার্ড পার্টির মাধ্যমে ভারত সরকার ডিপ্লোম্যাসিটা মেনটেন করার চেষ্টা করেছে। কোনো সংবাদপত্র এইগুলো এখনো প্রকাশ করেনি। আজকে দুপুরে এই খবর এসছে, কালকে প্রধানমন্ত্রীর ফাইনাল মিটিং এ এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে যে ভারত থার্ড পার্টি অ্যাপ, মানে থার্ড পার্টি অ্যাপ বলাটা ভুল, থার্ড পার্টি কোম্পানি তাদের সঙ্গে লিয়াজো করার জন্য, ট্রাম্পের প্রশাসনের লবির সঙ্গে লিয়াজো করার জন্য নিযুক্ত করলো, হায়ার করলো। তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। অর্থাৎ ভারত কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মারপিটে গেল না, ঝগড়াঝাটি ঝুটঝামেলায় গেল না, প্রপার ডিপ্লোম্যাটিক চ্যানেল ফলো করছে ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। একদিকে যখন অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, অন্যদিকে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু এই পুরো বিষয়টা ডিল করার চেষ্টা করছেন। দেখুন, এই থার্ড পার্টিকে হায়ার করা এটা কিন্তু একটা অ্যাডভান্টেজও, কারণ এখানে সরাসরি ভারতের বিদেশমন্ত্রী ইনভলভ হচ্ছে না, ভারতের প্রধানমন্ত্রী ইনভলভ হচ্ছে না। যা কথাবার্তা হবে শুধুমাত্র এই মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স এলএলসির মাধ্যমে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। পাশাপাশি কালকে ইউরেশিয়াম ইকোনমিক্যাল জোন, যা রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, যাদের সঙ্গে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতবর্ষ করতে চলেছে, সেই পুরো বিষয়টার মধ্যেও কিন্তু অফিসিয়ালি এক অনুমোদন পড়তে চলেছে, তা পরিষ্কারভাবে বোঝা গেছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং। সেই মিটিং এ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে, একাধিক জায়গায় মিটিং এর আভাস আমরা পেয়েছি। কিন্তু ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে কি মাথা নত করবে, এই প্রশ্নের উত্তর কিন্তু অফিসিয়ালি কালকে এই মিটিং এর পর আমরা স্পষ্টভাবে পাবো। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল আপডেটের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।